আমি যদি বিচার না পাই আমি লাইভে এসে সুইসাইড করব। ঢাকা উত্তরের একজন সে নেতা এবং বর্তমান সরকারের প্রতিমন্ত্রী। প্রতিনিয়ত আমাকে হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলার। আমার একটাই প্রশ্ন, আমার সাথে কেন হইলো? সব আছে। এখন এইমাত্র আমি নতুন একটা আপডেট খবর জানতে পেরেছি, সেটা হলো যে আমার কেস মানে কোর্টে যাওয়ার আগেই আমার কেসটা কোর্টে যাওয়ার আগেই ওই লোক যে ক্রিমিনাল আশিয়ানের নজরুল, সে জামিন নিয়েছে এবং জামিনটা সে নিয়েছে একজন বড় মাপের নেতার কাছ থেকে। এবং নেতাটাকে, তার ডেজিগনেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সে ঢাকা উত্তর বিএনপির বড় নেতার আন্ডারে জামিন নিয়েছে, বর্তমান সরকারের সে প্রতিমন্ত্রী। ঢাকা উত্তরের একজন সে নেতা এবং বর্তমান সরকারের প্রতিমন্ত্রী। আপনারা নিশ্চয়ই নাম জানতে চাইবেন। এখন আমি আপনাদেরকে বলে দিলাম, সে ঢাকা উত্তরের একজন বিএনপির নেতা এবং সে এখনকার সরকারের প্রতিমন্ত্রী। বাকিটা আপনারা খুঁজে বের করবেন যে কার আন্ডারে এই ক্রিমিনাল আমার মতো একটা মেয়েকে পশুর মতো নির্যাতন করে জামিন পেল। 17 বছর একটা সরকার চলে গেল, নতুন সরকার আসলো, আমাদের বুক ভরা ভালোবাসা বিশ্বাস সব দিয়ে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করলাম। আমি এন্টারটেনমেন্ট কর্মী, আমি একজন অভিনেতা, আমি একজন অভিনেত্রী। আমার এই কাজে সরকার আমাকে কি সাহায্য করবে? উল্টা সরকারের প্রতিমন্ত্রীর আন্ডারে জামিন পেয়ে গেছে ক্রিমিনাল। আপনারা খুঁজে বের করেন কোন প্রতিমন্ত্রীর আন্ডারে এই ক্রিমিনাল জামিন পেল এবং কিভাবে পেল। এবং আমি একটা কথা বলে রাখি, আমি যদি বিচার না পাই আমি লাইভে এসে সুইসাইড করব এবং এই সুইসাইডের জন্য দাবি থাকবে ওই আশিয়ান এবং সেই প্রতিমন্ত্রী। এই প্রতিমন্ত্রীর নাম আপনারা এখানে মিনিমাম 100 সাংবাদিক আছেন, আপনারা খুঁজে বের করবেন, তারা দুইজন দায়ী থাকবে। আল্লাহ হাফেজ। আমি যে অবশ্যই আমার জীবনের তো ভয় আছেই, আমার জীবন আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত আমাকে হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলার, প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আপনার জায়গায় আপনার বোন হইলে আপনি কি করতেন ভাই? আমার একটাই প্রশ্ন, আমার সাথে কেন হইলো? আমি তো যে বাটাকিয়া না। ইমন কেন আমাকে সেখানে নিয়ে গেল কাজের কথা বলে, এবং আমার সাথে কেন হইলো এটা? এবং ওই প্রতিমন্ত্রী কে, তাকে আপনারা খুঁজে বের করেন। এবং আমি সুইসাইড করব যদি এটার বিচার না হয়, সে যদি আজকের মধ্যে অ্যারেস্ট না হয়, আমি সুইসাইড করব, আপনারা সবাই দেখবেন। এবং দুইটা মানুষ শুধুমাত্র এই সুইসাইডের জন্য মানে দায়ী থাকবে। একটা হচ্ছে যে এই প্রতিমন্ত্রীর আন্ডারে সে জামিন নিয়েছে এবং ওই আশিয়ান ক্রিমিনাল। বাস, দ্যাটস অল। আমাকে মাফ করেন, ওই প্রতিমন্ত্রীকে খুঁজে বের করেন, আর কোনো কথা হবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।